আবারও ভাইকিংসদের জয়। হল্যান্ডের গোলে আইভরি কোস্টকে 2-1 গোলে হারালো নরওয়ে। নরওয়ে ফার্স্ট গোল করার পর পুরোটা ম্যাচ আইভরি কোস্ট যেভাবে খেলে একটার পর একটা তারা কিন্তু অ্যাটাক করেই যাচ্ছিল। তাদের আমাদ দিয়ালো কালকের ম্যাচের বেস্ট প্লেয়ার ছিল। সেকেন্ড হাফে মাঠে নামার পরে সেই কিন্তু তার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরায়। এছাড়াও তার লাস্ট মিনিটের দুর্দান্ত ফ্রি কিকটা যদি নরওয়ের গোলকিপার আউটস্ট্যান্ডিং সেভ না দিত তাহলে সেটাই হতো ওয়ার্ল্ড কাপের বেস্ট গোল। নরওয়ের গোলকিপার কিন্তু কালকে কয়েকটা দারুণ সেভ করে নরওয়েকে পুরো ম্যাচে রাখে। আইভরি কোস্টের ব্যাড লাকি বলা যায়, পুরো ম্যাচে কিন্তু তারা দুর্দান্ত ছিল। তাদের পেস, পাসিং, অ্যাটাক সবকিছুই দারুণ ছিল, কিন্তু ক্লিনিক্যাল ফিনিশিংয়ের অভাবে তারা হয়তো ম্যাচটা জিততে পারেনি। অন্যদিকে পুরো ম্যাচে যাকে খুঁজে পাওয়া যায় নাই সেই হল্যান্ডে কিন্তু 84 মিনিটে গোল করে নরওয়েকে এই ম্যাচ জিতায়। ইতিহাসের ফার্স্ট ফুটবলার হিসেবে ওয়ার্ল্ড কাপে নিজের প্রথম 3 ম্যাচে গোল করলেন হল্যান্ড। এছাড়াও ইন্টারন্যাশনালে দ্রুততম প্লেয়ার হিসেবে 60 গোল করলেন। নিজের ফার্স্ট ওয়ার্ল্ড কাপে গোল উৎসব করছে হল্যান্ড। এইভাবে যদি চলতে থাকে তাহলে একসময় সে গোলের দিক দিয়ে মেসি রোনালদোর কাছাকাছিও চলে যেতে পারে। আর এত বছর পর ওয়ার্ল্ড কাপে আসা নরওয়ে যে এত দূর চলে এসেছে এটাই কিন্তু তাদের জন্য অনেক। এই ওয়ার্ল্ড কাপে নরওয়ের ফ্যান্স বা প্লেয়াররাই কিন্তু সবচেয়ে বেশি এনজয় করছে। ম্যাচের পর তাদের যে ভাইকিং সেলিব্রেশনস সেটা দেখেই কিন্তু বোঝা যায় যে তারা যে এই ওয়ার্ল্ড কাপটা অনেক এনজয় করছে। এখন নরওয়ের নেক্সট ম্যাচ ব্রাজিলের সাথে, যেখানে তাদের হারানোর কিছু নেই। তারা চাইবে নেক্সট ম্যাচটাও এনজয় করতে, তাই তারা সবকিছু দিয়ে ব্রাজিলের সাথে টো টু টো ফাইট করার জন্যই কিন্তু মাঠে নামবে। আর আমরা ফ্যান্সরা আরেকটা জমজমাট ম্যাচ দেখার জন্য অপেক্ষা করব।